সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি এবং রাষ্ট্র ও ব্যক্তির মধ্যকার সম্পর্ক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক ধারণা। এই মতবাদ অনুযায়ী প্রাচীনকালে মানুষ স্বাধীনভাবে বসবাস করত এবং পরবর্তীতে নিজেদের সুরক্ষা ও কল্যাণের জন্য একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। সামাজিক চুক্তি মতবাদ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শন যা রাষ্ট্র ও সরকারের বৈধতা এবং মানুষের রাজনৈতিক সম্পর্কের উৎস ব্যাখ্যা করে। এটি মূলত আলোচনা করে যে মানুষ কিভাবে নিজেদের মধ্যে একটি চুক্তি করে রাষ্ট্র তৈরি করে এবং সামাজিক নিয়ম নীতি প্রতিষ্ঠা করে। মূল ধারণা সামাজিক চুক্তির মৌলিক ধারণা হল যে রাষ্ট্র বা সরকার সৃষ্টি হয় মানুষের মধ্যে একটি সমঝোতা বা চুক্তির মাধ্যমে। মানুষ স্বাধীন কিন্তু অনাচার ও বিশৃঙ্খলার কারণে একত্রিত হয়ে সামাজিক নিয়ম নীতি পালন করতে সম্মত হয়। এই চুক্তির মাধ্যমে আদান প্রদান হয় ব্যক্তির স্বাধীনতা এবং সরকারি কর্তৃত্বের মধ্যে। প্রাক সামাজিক অবস্থা, মানুষ একসময় সমাজের বাইরে স্বাধীনভাবে বসবাস করত। এই অবস্থাটিকে প্রায়শই প্রকৃতির অবস্থা বলা হয়। সামাজিক চুক্তি প্রকৃতির অবস্থায় মানুষের জীবন অসুরক্ষিত ও অস্থির ছিল। নিজেদের সুরক্ষা এবং সুবিধার জন্য মানুষ পরস্পরের সাথে একটি চুক্তি করে রাষ্ট্র গঠন করে। স্বাধীনতার ত্যাগ, এই চুক্তির মাধ্যমে মানুষ কিছু স্বাধীনতা ত্যাগ করে রাষ্ট্রকে ক্ষমতা দেয়। রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। প্রধান সমর্থক টমাস হবসের মতে, প্রকৃতির অবস্থা হল সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। মানুষ এই অবস্থা থেকে মুক্তি পেতে রাষ্ট্র গঠন করে। জো-জাক রুসো বলেন, সমাজ গঠনের এমন একটা আদর্শ থাকতে হবে যাতে সমাজভুক্ত সকল ব্যক্তির জীবন ও সম্পদ সমাবেত শক্তির সাহায্যে নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হওয়ায় আপন আদেশই পালন করবে ও আগের মতোই স্বাধীন থাকবে। এর ফলে সামাজিক চুক্তি বিকশিত হয়। এ চুক্তি কেন নিরঙ্কুশ শাসক তৈরি করে না? প্রধান চিন্তক ও তাদের মতো। 1. থমাস হবিস। 1. থমাস হবিস। তার তার কাজ লিভায়াথান তিনি মানুষের প্রাথমিক অবস্থাকে একটি স্বার্থপর ও বিশৃঙ্খল অবস্থায় বর্ণনা করেন। হবে মতে, নিরাপত্তার জন্য মানুষ তাদের কিছু স্বাধীনতা ত্যাগ করে একটি শক্তিশালী কেন্দ্রীভূত সরকারের অধীনে আসে। এই সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। 2. জন লক সামাজিক চুক্তির ধারণাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখেন। তিনি মানব সমাজকে একটি প্রাকৃতিক অবস্থায় দেখে সেখানে মানুষের মৌলিক অধিকার যেমন জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে গুরুত্ব দেন। লক বলেন যে সরকার কেবল তখনই বৈধ হবে যখন তা জনগণের সম্মতি নিয়ে গঠিত হবে এবং তাদের অধিকার রক্ষা করবে। 3. জিন জেসিক্স রুসো বলেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল স্বাধীন এবং সুখী, কিন্তু সামাজিক উন্নয়নের সাথে সাথে সংঘর্ষ তৈরি হয়। তিনি সামাজিক চুক্তির মাধ্যমে সাধারণ ইচ্ছা জেনারেল উইল প্রতিষ্ঠার কথা বলেন, যেখানে সরকার জনগণের ইচ্ছার প্রতি সাড়া দিতে বাধ্য। ঐতিহাসিক প্রমাণের অভাব, প্রাক সামাজিক অবস্থা এবং সামাজিক চুক্তির কোন সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। চুক্তির বাস্তবতা, এত বড় একটি সিদ্ধান্তের জন্য সকল মানুষের একটি চুক্তিতে পৌঁছানো কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে। সমাজের উৎপত্তির ব্যাপারে অসম্পূর্ণ ব্যাখ্যা, সামাজিক চুক্তি মতবাদ সমাজের উৎপত্তির সকল দিককে ব্যাখ্যা করতে পারে না। রাষ্ট্রের স্বৈরশাসনের সম্ভাবনা, রাষ্ট্রকে ক্ষমতা দেওয়ার ফলে স্বৈরশাসনের সম্ভাবনা বাড়তে পারে। উপসংহার: সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই মতবাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র, সরকার ও নাগরিকদের মধ্যে সম্পর্কের একটি মৌলিক বিশ্লেষণ সরবরাহ করে এবং এটির রাজনৈতিক দর্শনের একটি মৌলিক স্তম্ভ। এটি আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে মানুষের স্বাধীনতা, সামাজিক ন্যায় ও সরকারের কার্যকারিতা মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
সভ্যতার উন্নয়ন ও রাজনৈতিক গঠনে এই ধারণার প্রভাব আজও বিদ্যমান।